আচ্ছা, আপনাদের হীরক রাজার দেশের ওই ক্লাইম্যাক্স সিনটা মনে আছে, যেখানে স্বৈরাচারী রাজার মূর্তিকে টেনে ভেঙে ফেলছে ক্ষিপ্র জনতা, আর যেখানে স্লোগান উঠছে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এই দৃশ্য বাঙালি কোনোভাবেই ভুলতে পারে না। কিন্তু এই রকম পরিস্থিতি কি বর্তমানে তৈরি হয়েছে? আরজিকর কাণ্ডের পর বিভিন্ন জায়গা থেকে একই রকম স্লোগান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কি স্লোগান উঠছে? স্লোগান উঠছে দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। এমনই স্লোগান তুলে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি হচ্ছে। সোমবার জেলা জুড়ে ডিএম অফিস ঘেরাও অভিযান কর্মসূচি করলো বিজেপি। এদিন মালদা শহর জুড়ে মিছিল করে জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি করে বিজেপি। আর তা ঘিরে ব্যাপক বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়, ব্যাপক হাঙ্গামা শুরু হয়ে যায়। বিজেপি কর্মী সমর্থকদের পুলিশ বাধা দেয়। বিজেপি কর্মী সমর্থকরা প্রথম ব্যারিকেড ভেঙে ফেলেন, তবে বাঁশের তৈরি দ্বিতীয় ব্যারিকেড আটকে দেওয়া বিজেপি কর্মীদের জন্য যথেষ্ট ছিল পুলিশের কাছে। অর্থাৎ দ্বিতীয় ব্যারিকেডে বিজেপি কর্মীরা আটকে যায়। সেখানেই বসে পড়ে অবস্থান শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা, এবং এই যে মিছিল বা এই যে অভিযান, তার একেবারে অগ্রভাগে ছিলেন সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়করা। বিজেপি সাংসদ খগেন মুর্মু রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে এক হাত নেন, বলেন আমরা তিলোত্তমার বিচার চাইছি, দোষীদের চরম শাস্তি চাইছি। আমাদের আটকে দেওয়া হয়েছে, মজবুত ব্যারিকেড করেছে যাতে আমরা প্রবেশ করতে না পারি। অভয়ার বিচারের দাবি যাতে না করতে পারি তাই আটকে দেওয়া হয়েছে। এরা দোষীদের বিচার করবেন না। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানান তিনি, বলেন আমাদের বাধা দিলে আমরা লড়াই করব। পুলিশকেও এক হাত নিয়ে বলেন পুলিশও দোষীদের পক্ষে, পুলিশকে ধিক্কার জানাই। বিজেপি সাংসদ খগেন মুর্মু কি বলেছেন শুনুন তার বক্তব্য। আমরা তিলোত্তমার পক্ষে যাতে বিচার হয়, তিলোত্তমাকে বলেছে আমরা তাদের হচ্ছে আমরা অবিলম্বে তাদের বিচারের দাবিতে এখানে যে হবে আমরা তার বিচার চাইছি। বিরুদ্ধে যাতে কঠোরতম একটা শাস্তির ব্যবস্থা করা হয় তার দাবিতে আমরা এখানে মালদা উত্তর আমাদের মালদা উত্তর এবং দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছে। আমাদের জেলার সভাপতিরা আছেন। আমরা এখানে আমাদের আটকে দেওয়া হয়েছে, এত মজবুত করে ওরা এখানে ব্যারিকেড তৈরি করেছে, বাঁশ দিয়ে ব্যারিকেড করেছে, তারপরে লোহা দিয়ে ব্যারিকেড করেছে যাতে আমরা প্রবেশ করতে না পারি, জেলা শাসক পর্যন্ত আমরা যাতে যেতে না পারি, যাতে এই যে আমাদের তিলোত্তমা অভয়ার বিচারের দাবি আমরা করছি এটা যাতে আমরা ওখানে তুলে ধরতে না পারি, তার জন্য আমাদের রাস্তায় আটকে দেওয়া হয়েছে। এরা হচ্ছে পক্ষে নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ হচ্ছে সমস্ত জেলা শাসক আমাদের সব জেলায় আজকে এইভাবে জেলায় আমাদের এইভাবে আমাদের হচ্ছে বিক্ষোভ সমাবেশ হচ্ছে সমস্ত জেলাতেই। আমাদের মালদা জেলায় এটা চলছে, কিন্তু এখানকার জেলা শাসক রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কখনো বিচার করবেন না, শাস্তি দিবেন না, তাই আজকে এটাই করছেন। আমরা চাই ওই জন্য মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমরা যতক্ষণ আমাদের এখানে নির্দেশ ছিল, আমাদের যে সিদ্ধান্ত ছিল যে আমরা 2 ঘন্টা ধরে আমরা মিছিল করব, অবস্থান করব, যতক্ষণ পর্যন্ত আমাদের 2 ঘন্টা না হচ্ছে আমরা এখানে থাকবো। দরকার হলে আমরা ভেতরে যাব, যদি আমাদের বাধা দেয় পুলিশ আমরা দরকার হলে আমরা লড়াই করব। এরা পুলিশ হচ্ছে এরা করে ধিক্কার জানায় পুলিশকে। ধিক্কার জানাচ্ছি পুলিশকে বলছেন সাংসদ খগেন মুর্মু। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন বিজেপি সাংসদ এবং একই সঙ্গে ডিএম অফিস অভিযানে আসা বিজেপি কর্মী সমর্থকরা। শুধুমাত্র একটি জেলা নয়, আজকে অর্থাৎ সোমবার 2রা সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন জেলায় এই রকম ভাবে এই আইন অমান্য কর্মসূচি নিয়েছিল বিজেপি। ডিএম অফিস ঘেরাও করার কর্মসূচি এবং ডিএম অফিসের ভেতরে তারা ঢুকবেন, আইন অমান্য করবেন, এটাই ছিল প্ল্যান বা এটাই ছিল তাদের কর্মসূচি। যদিও
পুলিশের তরফ থেকে আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। ব্যারিকেড যেটা থাকে সেই ব্যারিকেডের পাশাপাশি বাঁশের ব্যারিকেডও তৈরি করা হয়েছিল। আমার কলিগ মিল্টন পাল এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। আরজিকর ঘটনার প্রতিবাদ নিয়ে প্রতিদিনই দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গাতে ব্যানার প্লাকার্ড হাতে প্রতিবাদ করতে, কখনো বা মোমবাতি হাতে, কখনো বা রাজদখল মহিলাদের, আবার কখনো শঙ্খ বাজিয়ে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছে। আবার এমনও প্রতিচ্ছবি দেখা গেছে মালদা জেলাতে, যে সমস্ত নাট্য সংস্থা রয়েছে তাদের যে সরকারি অনুদান, সেই সরকারি অনুদানও ফেরানোর ঘটনা সে প্রকাশ্যে এসেছে। তারা সরকারি অনুদান নেবে না, অর্থাৎ এই সরকারি অনুদান না নিয়েই আরজিকরের ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। ঠিক এরকমই প্রতিদিনকার মতো এদিনও, অর্থাৎ আজ মালদা জেলা জুড়ে রাজ্যের সাথে যে জেলাশাসক দপ্তর রয়েছে সেই জেলাশাসক দপ্তরে ঘেরাও অভিযান ছিল বিজেপি। সেই মতো মালদা জেলার পোড়াটুলি বাঁধ রোড এলাকা থেকে যে সাংসদ, যে বিধায়ক রয়েছে তাদের সহকারে বিভিন্ন ব্লকের যে সমস্ত মানুষজন ছিলেন তারা সেখান থেকে, অর্থাৎ কার্যালয় থেকে পায়ে হেঁটে গোটা শহর পরিক্রমা করেন। এরপরে এলআইসি মোড়, পোস্ট অফিস মোড় হয়ে তারা জেলাশাসকের দপ্তরের সামনে আসেন। তাদের একটাই দাবি, আরজিকর ঘটনার যে উপযুক্ত দোষী রয়েছে তার শাস্তি চায়। এই ঘটনা নিয়ে ব্যানার প্লাকার্ড হাতে বিজেপি কর্মী সমর্থকেরা আসেন এই জেলাশাসকের দপ্তরে, এবং সেখানে প্রথম পুলিশের যে প্রথম ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে দেওয়া হয়। এরপরে দ্বিতীয় ব্যারিকেডের কাছে আসলে সেখানে পুলিশ তাদেরকে আটকে দেয়। এরপরে সাংসদ, বিধায়ক এবং বিজেপি উত্তর মালদা এবং দক্ষিণ মালদার সভাপতি সকলে মিলে বসে পড়েন সেখানে, এবং বিজেপির তরফ থেকে দাবি করা হয় তাদের যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময় পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে। আর এরই মধ্যে সেই অবস্থানে বসে সেখান থেকে বিজেপি সাংসদ এবং বিধায়করা স্লোগান তুললেন, দড়ি ধরে মারোটান রানী হবে খান খান। অর্থাৎ সেই মুখ্যমন্ত্রী তারা পদত্যাগ চেয়েছেন, আর সেই কারণে তারা বারবার করে যে দোষী রয়েছে সেই দোষীদের গ্রেপ্তার করছে না এবং সেই দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাহলে কি মুখ্যমন্ত্রী সেই সমস্ত দোষীদেরকে আড়াল করতে চাইছেন, না এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? সেই তথ্য সামনে আনার দাবি জানিয়েছে বিজেপি সাংসদ, বিধায়কেরা। যদিও বিজেপি সাংসদ জানিয়েছেন এই ধরনের মুখ্যমন্ত্রী আর পদে থাকার দরকার নেই, কারণ এরা থাকলে সে দোষীদেরকে আড়াল করছে। যেরকম বিভিন্ন জায়গায় হচ্ছে সেই সমস্ত জায়গাতে দোষীদেরকে আড়াল করছে এই প্রশাসন, তাই এর আর কোনো দরকার নেই। আর এই কারণেই তারা এদিন এই জেলাশাসকের দপ্তরে ঘেরাও অভিযানে এসে অবস্থান বিক্ষোভে বসেন, আর সেখান থেকে সাংসদ, বিধায়করা স্লোগান তুললেন, দড়ি ধরে মানটার রানী হবে খান খান। আর এই রানীকে তারা কখনোই চান না, সেই কারণে তারা এখানে অবস্থান বিক্ষোভ শুরু করছেন। সাংসদ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।